একটা প্রশ্ন অনেক শিক্ষার্থী আমাদেরকে করছিল যে ভাই 2025 সালে কোন শিক্ষার্থী কত টাকা উপবৃত্তি পাবে। তা আমরা তোমাদেরকে এখানে উপবৃত্তি পুরো তালিকা দেখিয়ে দিব, যেখান থেকে তোমরা জানতে পারবা তোমরা কত টাকা পাবা। মূলত শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ অনেকগুলো উপবৃত্তি দিয়ে থাকে এবং বলা যায় আর কিছুদিন পরে এক প্রকার টাকার বৃষ্টি হবে শিক্ষার্থীদের মোবাইল ফোনে। অবাক হচ্ছে শুনে, বাস্তবতা তাই। সরকার পরিবর্তন হয়েছে জন্য যে উপবৃত্তির টাকা দিবেন এমনটা না, উপবৃত্তির টাকা ইতিমধ্যে প্রাথমিকের শিক্ষার্থীরা পেয়েছে, বাকিরাও পাচ্ছে এবং তোমরাও যারা মাধ্যমিক পর্যায়ে রয়েছো, উচ্চ মাধ্যমিক পর্যায়ে রয়েছো, তোমরাও টাকা পাবা। এখন এই কত টাকা কবে কি প্রদান করবে সেটার প্রসঙ্গে আমরা আলোচনা করব। তার আগে বলতে চাই বর্তমানে কিন্তু আরও প্রায় 5টা উপবৃত্তির আবেদন চলছে। এই টাকাগুলো আবার এই যে জুন জুলাইয়ের পরে প্রদান করবে, জুন জুলাইয়ের পরে প্রদান করবে। আর উপবৃত্তি টাকাগুলো তোমরা আবার এই বছর থেকেও পাবা, জুন জুলাইয়ের পর থেকে পাবা। আবার তোমরা হচ্ছে ডিসেম্বর, এই আগামী বছর এরকমের জানুয়ারি ফেব্রুয়ারি দিকেও টাকা পাবা। সো উপবৃত্তির আবেদনগুলো করো, এটা তোমরা জানতে পারবা। আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি এই যে 5টি উপবৃত্তির আবেদন, এই যে এই অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পারবা। সো আমি পুরো আর্টিকেল লিঙ্কটা দিয়ে দিব, 24 সালে কোন শিক্ষার্থী কত টাকা পাবা সেখানে তোমরা তালিকাও দেখে নিতে পারবা। সো এখান থেকে তোমরা দেখে আবেদন করে, এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দিয়ে রেখেছি যাতে করে তোমরা আবেদন নিজে করতে পারো, সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা। যাক আমরা ওই বিষয়ে না যাই। সো এবার আসে যে কত টাকা কি প্রদান করবে। মাধ্যমিক পর্যায়ে ক্লাস 6, 7, 8, 9 মানে নিউ 9 এবং ক্লাস 10 মানে নিউ 10 এবং এসএসসি 2025 এই প্রায় 6টা ব্যাচের শিক্ষার্থীরা টাকা পাবে। আবার একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী 2024-25, 23-24, 24-25 ব্যাচের শিক্ষার্থীরা এখান থেকে টাকা পাবে। এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরে যে বিশ্ববিদ্যালয়, ওটা নিয়ে আমরা না কথা বলি কারণ ওখানে অনেক ডিভাইডেড রয়েছে বিশ্ববিদ্যালয়ের দিক থেকে। যাই হোক না কেন, এই শ্রেণীর শিক্ষার্থীরা এখান থেকে টাকা কত কী পাবে সেটা আমি বলে দিচ্ছি। এটা গত অর্থ বছর অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর, অর্থ বছর কিন্তু 2টা হয়, একটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর এবং জানুয়ারি থেকে জুন। সো জানুয়ারি থেকে জুনের টাকা অনেকেই জুলাইয়ের পরে পেয়ে গেছো। আর যারা গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের টাকাটা পাও নাই তারা এই টাকাটা পাবা। এক্ষেত্রে তোমরা জানো তোমরা কত টাকা পাবা, ভালো জানো। বাট নর্মালি শিক্ষার্থী ভেদে আমরা টাকার পরিমাণটা তোমাদেরকে যতটুকু আমরা জানি, এই টাকার অ্যামাউন্টটা শিক্ষার্থীরা পাবে। ক্লাস 6-এর শিক্ষার্থীরা 1200 টাকা করে পাবা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা 2400, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা 2700 টাকা, নবম শ্রেণীর শিক্ষার্থীরা 3300 টাকা, দশম শ্রেণী 3600 টাকা। এসএসসি শিক্ষার্থীরা কিন্তু অনেকগুলো টাকা পাবা, তোমাদের পরীক্ষা শেষ হলে অনেকগুলো উপবৃত্তি টাকা দিবে। বাট নর্মালি স্কুল উপবৃত্তি পাবা তোমরা 2800 টাকা মেবি। আর একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবা 5800 থেকে 6300 টাকা এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবা 5800 থেকে 6300 টাকার মতো তোমাদেরকে প্রদান করা হবে। এই অ্যামাউন্টটা হচ্ছে 2025-এর তোমাদের বিগত কিস্তির টাকাগুলো। এবং নতুন কিস্তির টাকা, নতুন তোমরা যে সকল উপবৃত্তির জন্য আবেদন করছো সেগুলো যাচাই বাছাই করে রেজাল্ট প্রকাশ হলে সেখানেও টাকার পরিমাণটা তারা জানাবে হয়তো খুব শীঘ্রই, তারা কত টাকা কী প্রদান করবে। ইতিমধ্যে অনেকগুলোর অ্যামাউন্ট তারা বলেই দিয়েছে। সো এক্ষেত্রে তোমরা এই টাকাগুলো কীভাবে, আমি কিন্তু বিশেষ সতর্কতা একটা কথা লিখে রেখেছি এখানে, যে তোমাকে উপবৃত্তির টাকা প্রদান করার ক্ষেত্রে কেউ কখনো কল দিবে না, তোমাকে বলবে না ভাইয়া আপনি টাকা পাইছেন, আপনি আমাকে 500 টাকা পাঠান তবে আমি আপনার 5000 টাকা পাঠাবো, এটা কেউ বলবে না। বা এরকম কোনো মেসেজ তুমি পাবা, মানে মেসেজ তোমাকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে না যে বাবা তুমি উপবৃত্তির টাকা পাইছো, তুমি আমাকে এই নাম্বারটা কল দাও বা আমি তোমার টাকা পাঠাচ্ছি, এরকম কেউ তোমাকে বলবে না। শিক্ষা মন্ত্রণালয় স্রেফ তোমাকে নগদ যদি টাকা দেয়, যদি বিকাশে টাকা দেয়, ব্যাংকে টাকা দেয়, তোমাকে মেসেজ করবে যে আপনি উপবৃত্তির জন্য যোগ্য হয়েছেন অথবা আপনি উপবৃত্তির টাকা পাঠানো হয়েছে আপনাকে, বা অভিনন্দন আপনি উপবৃত্তির টাকা পেয়েছেন, এরকম সামথিং কিছু একটা। মানে সে তোমাকে যোগাযোগ করার জন্য কোনোভাবে বলবে না, উদ্বিগ্ন করবে না, একটা সিম্পল ব্যাপার। আর টাকা অলরেডি তুমি তোমার মোবাইলে পেয়ে যাবা, টাকা তুলে খাইয়ে দেয় ঘুরে ফিরে বই খাতা কিনে তুমি তোমার মতো খরচ করবে, মানে তোমাকে তারা কেউ তোমার কাছে মানে কিছু করতে হবে না। সো এই জায়গায় বলবো প্রতারণা থেকে সাবধান হও, কারণ অনেক প্রতারক এখন সজাগ হয়ে যাবে ওরা। সো এই হচ্ছে টাকার পরিমাণটা। অনেকে দেখা যায় টাকার পরিমাণ নিয়ে মেসেজ করে বলে কি এই নাম্বারে যোগাযোগ করুন। অনেক বোকা শোকা আছে, ওরা আবার যোগাযোগও করে, যোগাযোগ করে তারপরে বলে ভাই কী হয়েছে, টাকা পাইছি, উপবৃত্তির মেসেজ আসছে, আমাকে টাকা দেন। তো বলতেছে আপনি এই নাম্বারে একটা পিন নাম্বার যাবে, সেই পিন নাম্বারটা বললে আমরা টাকা দিয়ে দিব, তখন বিকাশের যা থেকে সবই নিয়ে যায়। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে এবং এই 5টি উপবৃত্তির তথ্যগুলো জেনে তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, পুরো এই আর্টিকেল লিঙ্কটা দিয়ে রাখবো। সবাই অনেক অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।